حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই, সুতরাং আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব। আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আজকের দিন, আজকের তারিখ আমাদের দশম ইমাম আলী নাকি আলাইহিস সালামের শুভ জন্ম বার্ষিকী। তো সুতরাং আসুন এই বিষয়ে আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে প্রশ্ন করি এবং আমাদের দশম ইমামের বিষয়ে কিছু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সদায়ের মতো সকলের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আমিও ভালো আছি। আমি আমার সকল দর্শকবৃন্দদের পরে আপনাকেও মোবারকবাদ জানাই। আজকের দিন হচ্ছে জন্মবার্ষিকী আমাদের দশম ইমাম আলী নাকি আলাইহিস সালামের, সুতরাং আপনাকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমাদের দশম ইমাম আলী ইবনে মুহাম্মদ নাকি আল হাদি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে ইমামে জামান আলাইহিস সালামকে ওনার দাদার জন্মদিবস বার্ষিকী উপলক্ষে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। মাওলানা সাহেব, আমাদের দশম ইমাম আলীউন নাকি বা ইমাম আলী নাকি, আরেকটি উনি নাম ফেমাস আল হাদি। তো প্রশ্ন নেওয়ার আগে আমি আপনার কাছে অনুরোধ করতে চাই আমাদের সকল দর্শকবৃন্দদের জন্য যে ইমাম আলী নাকির মানে ওনার জীবনী নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত কিছু বলতেন, সঙ্গে যদি ওনার মানে অমূল্য বাণী যদি কিছু বলতেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার সকল ভাই বোনরা, আমার দর্শকবৃন্দরা সকলে উপকৃত হতেন। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। যেমন রওশন ভাই বললেন, আমি অতি সংক্ষিপ্তে ইমাম আলী নাকি আলাইহিস সালামের জীবনী আপনাদের সামনে শোনাবো। তারপরে ইমাম আলী নাকি আলাইহিস সালামের একটি বা দুটি মূল্যবান বাণী এবং ওনার কিছু ফজিলাত বা কেরামাত শোনাবো, যার থেকে আশা করি আপনারা সবাই লাভবান হবেন। ইমাম আলী নাকি আলাইহিস সালাম আমাদের দশম ইমাম। ওনার নাম আলী ইবনে মুহাম্মদ আর ওনার কুনিয়াত বা ডাক নাম ছিল আবুল হাসান আস-সালিস। আমি এর আগেও বলেছি, শুধু আবুল হাসান যদি বলা হয় তো মাওলা আলী আলাইহিস সালাম, আর আবুল হাসান আল আউয়াল ইমাম মুসা কাদিম আলাইহিস সালামকে বলা হয়, আবুল হাসান আস-সানি ইমামে রেজা আলাইহিস সালামকে বলা হয়, আর আবুল হাসান আস-সালিস ইমামে আলী নাকি আলাইহিস সালামকে বলা হয়, যেটা দোয়ায়ে তাওয়াসসুলের মধ্যেও জিকির হয়েছে। আর ওনার পদবী বা লাকাব মানে উপাধি যাকে আমরা বলি, নজিব, মুর্তজা, হাদি, নাকি, আলিম, ফকি, আমিন, তৈয়ব ইত্যাদি এ সমস্ত নামের আমি ব্যাখ্যা করেছি এর আগেও। ইমাম আলী নাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস রওয়ায়াত হিসেবে 5 রজব এবং আবার কিছু রওয়ায়াতে 15 জিলহিজ্জাও জিকির হয়েছে, উভয় তারিখের জিকির হয়েছে। আর আপনি মদিনার নিকটে একটি জায়গা সারাইয়া, ওখানে জন্মগ্রহণ করেছিলেন। আর ইমাম আলী আলাইহিস সালামের ইমামতের টোটাল পিরিয়ড ছিল 33 বছর, 220 থেকে 254 পর্যন্ত। আর শাহাদাতের তারিখ 3রা রজব, দুদিন আগে যে দিন আমরা পালন করেছি। আর ওনার পবিত্র সমাধি ইরাকে ওনার বাসায় ওনাকে গৃহবন্দী করা হয়েছিল, ওখানেই ওনাকে দাফন করা হয়েছিল। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম ওনার ওসিয়ত অনুযায়ী ওনাকে ওনার ঘরেই দাফন করেছিলেন, যেখানে আজ ওনার পবিত্র রওজা বা সমাধি। ওনার পিতা মুহাম্মদ ইবনে আলী আত্তাকি আল জাওয়াদ আলাইহিস সালাম, আর ওনার মা জননী ছিলেন
সামানা মাগরিবিয়া উম্মুল ফজল নামে যিনি বিখ্যাত ছিলেন। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে হাদিসা বিবি। আর ইমাম আলী নিকি আলাইহিসসালামের 4টি পুত্র সন্তান ছিল, ইমামে হাসান আসকারি আলাইহিসসালাম, মোহাম্মদ, হোসাইন এবং জাফর। আর ওনার একমাত্র একটি কন্যা ছিল যার নাম মাসুমা ফাতেমা, বা কিছু রাওয়ায়াত হিসেবে আয়েশাও লেখা হয়েছে। এর পিছনে কারণ বলেছে। আর ইমামে আলী নিকি আলাইহিসসালামের টোটাল বয়স ছিল 42 বছর, মনে রাখবেন। এই হচ্ছে ইমাম আলী নিকি আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। এবারে ওনার মূল্যবান বাণী অনেক, রোশন ভাই, ওনার অতি মূল্যবান বাণী অনেক। তবে এই অনেক মূল্যবান বাণীর মধ্যে আমার নজরে বা আমার অভিজ্ঞতায় আমি যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে ইমামে আলী নিকি আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর প্রতি বান্দাকে দেখা উচিত বা জানা উচিত যে তাকে কে এই দুনিয়ায় পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, আর কত দিনের জন্য পাঠিয়েছে। এই 4টে প্রশ্নের মধ্যে আমাদের পুরো জীবন লুকিত। আমার মনে এর চেয়ে তো উত্তম প্রশ্ন আর উত্তর হতে পারে না। ঠিক ঠিক। ইমাম নবী আলাইহিস সালাম আমাদেরকে কি বলতে চাচ্ছেন একবার বোঝার চেষ্টা করুন। উনি কিন্তু শুধু নিজের অনুগামী অনুসারীদের জন্য বলেননি, মুমিন বা মুসলমানদের জন্য বলেননি। উনি এইভাবে বলেছেন যে আল্লাহর সমস্ত বান্দাকে জানতে হবে, মানতে হবে বা জানা উচিত যে তাকে কে পাঠিয়েছে এই দুনিয়ায়। তো যখন খুঁজবে আমাকে কে পাঠিয়েছে, তো প্রতিপালককে স্মরণ করতে হবে। সে এমনি এমনি আসেনি, তাকে কেউ পাঠিয়েছে। তো আল্লাহকে স্মরণ করবে। কিভাবে পাঠিয়েছে? আমরা তো ওপরতে তৈরি করে ফেলে দেওয়া হয়নি, এক প্রসেসের মাধ্যমে আমরা এই দুনিয়ায় এসেছি। আর সেই প্রসেস হচ্ছে মাতা পিতা। তো এখানে মানুষ মাতা পিতাকে স্মরণ করবে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন ইমাম ইশারার মধ্যে আমাদেরকে। কে পাঠিয়েছে? তো আল্লাহকে স্মরণ করবে। কিভাবে পাঠিয়েছে? তো মাতা পিতাকে স্মরণ করবে। মাতা পিতার মাধ্যমে এই দুনিয়া এসেছে। কি জন্য পাঠিয়েছে? কোনো জিনিস তো বেকার সৃষ্টি হয় না, বা কোনো জিনিসকে বৃথা সৃষ্টি করা হয়নি। হাদিস যেটা বলছে মা খালাকাল্লাহু শাইআন আবাসা, আল্লাহ কোনো জিনিসকে বৃথা সৃষ্টি করেননি, তো কোনো একটা উদ্দেশ্যে। তো কোরআন এ বিষয়ে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্য, আমার ইবাদতের জন্য। তো ইমাম বলতে চাচ্ছেন যে তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত, আল্লাহকে রাজি করা। ওই সমস্ত কাজকে আল্লাহর ইবাদতে গণ্য করা হয়েছে, আল্লাহর উপাসনার মধ্যে গণ্য হয়েছে, যে কাজ করলে আল্লাহ খুশি হবে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে সেই সমস্ত কাজ করার যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আর ওখান থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে যেগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন বা নারাজ হবেন। অবশেষে প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কত দিনের জন্য তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে? রোশন ভাই, কেউ বলতে পারবে ঠিক ঠিক এই দুনিয়ায় সে কত দিনের জন্য এসেছে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কারোর বলার ক্ষমতা নেই। এখন আছি, আগামী মুহূর্তে নাও থাকতে পারি। তাই এই কথা স্মরণ করে দিয়েছেন যে যতদিন এই দুনিয়ায় বেঁচে আছো, যতক্ষণ এই দুনিয়ায় বেঁচে আছো, জীবনের প্রতিক্ষণকে, প্রতি মুহূর্তকে গনিমত বা একটি সুযোগ মনে করে তার থেকে লাভবান হও। এটাই ইমাম বলতে চাচ্ছেন যে কতদিনের জন্য এই দুনিয়া এসেছো কেউ বলতে পারবে না। সব সময় তোমরা মরার জন্য প্রস্তুত হও। এ বিষয়ে আমি বহুবার মাওলা আলী আলাইহিস সালামের সেই কথা বা হাদিস কোট করেছে। যখন ওনার কাছে প্রশ্ন হয়েছিল যে মাওলা, নেকি করার বা তওবা করার সবচেয়ে উত্তম সময় কোনটি, উনি বলেছিলেন মরার আগে। তখন জিজ্ঞেস করা হলো, মাওলা আমি কখন মরবো আমি তো জানি না, বা কেউ তো জানে না, আর আপনি বলছেন মরার আগে যদি মানুষ নেকি করে তো সেটা হবে উত্তম সময়। মরার আগে যদি মানুষ তওবা করে তো সেটা তার তওবার উত্তম সময় হবে, কারণ সেই সময় সে অন্তর থেকে তওবা করবে বা অন্তর থেকে নেকি করবে যে আমি সামনে আর থাকবো না, আমাকে সময় থাকবো না, তখন অন্তর থেকে। তো সে বলছে মাওলা আমি তো জানি না যে আমি কখন মারা যাব। তখন মাওলা বলেছিলেন জীবনের প্রতি মুহূর্তকে শেষ সময় মনে করে ব্যবহার করো। আমাল্লে দুনিয়াক কান্নাকা তাইশু আবাদা ওয়া আমাল্লে আখিরাতাক কান্নাকা তামুতু গাদান। যখন দুনিয়ার জন্য কাজ করবে এই ভেবে কাজ করবে যে তুমি চিরস্থায়ী, তোমার মওত আসবে না, তুমি মরবে না, এই দুনিয়ায় তুমি থাকবে। এমন কি সম্ভব রোশন ভাই? কখনো না। যারা এই দুনিয়ায় এসেছে এক না একদিন তাদেরকে ফিরে যেতে হবে। মিনা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থই হচ্ছে এটা যে আমরা আল্লাহর জন্য তার দরবারেই আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের প্রস্থান সেদিকেই, মনে রাখবেন। তো প্রতি মুহূর্তকে সুযোগ মনে করে যে জীবনের এই শেষ সুযোগ, তওবা করে নিই, ভুলের ক্ষমা চেয়ে নিই, বা যদি নেকি করার সুযোগ পাই তো নেকি করে নিই। এ আমাল্লে দুনিয়া কান্নাকা তাইশু আবাদা ও আমাল্লে আখিরাতা কান্নাকা তামুতু গাদান। ইমাম বলছেন যখন আখিরাতের জন্য কাজ করবে তো এইভাবে কাজ করো যে তুমি কালকে চলে যাবে এই দুনিয়া থেকে, আজ তোমার কাছে শেষ সুযোগ। তো এটাই ইমাম নকি আলাইহিস সালাম আমাদেরকে বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে তোমরা নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝো। এবার ইমাম আলী নকি আলাইহিস সালামের কেরামাত, মুজিজাত বা ওনার ফজিলতের মধ্যে রশন ভাই যেটা উল্লেখ হয়েছে আমি অতি সংক্ষিপ্ত বলতে চাই। এক সময় আব্বাসী খলিফার দরবারে ইমামে আলী নকি আল হাদি আলাইহিস সালাম ছিলেন, আর ওখানে ওনার একজন খুব প্রিয় সাহাবী আবু হাশিম ছিল। উনি লিখছেন আমি দেখলাম হঠাৎ এক অন্ধকে নিয়ে আসালো। ইমাম সমস্ত প্রকারের ইলম রাখতেন, জ্ঞান রাখতেন। অন্ধকে নিয়ে আসা হলো, ইমাম তার চোখের ওপরে হাত ফেরালেন, সঙ্গে সঙ্গে সে দৃষ্টি ফিরে পেল। কি আনন্দ, কি খুশি! এতদিন সে দেখতে পারছিল না দুনিয়াকে, এক নজর দেখার জন্যে তার ছিল, আফসোস করছিল। যেই ইমাম তার চেহারার উপরে হাত রেখে দিয়েছে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে পেয়েছে। আবু হাশিম বলছে আমি নিজে চোখে এগুলো দেখছিলাম। তারপর দেখলাম ইমামের সামনে মাটি থেকে একটি পাখির মতো তৈরি করলেন, আর সেটাকে নিজের হাতের ওপর নিলেন আর কিছু বলে উড়িয়ে দিলেন, উড়ে গেল। তো আমি বললাম মাওলা এ কাজ তো জানাবে ঈসা নবী করতেন, যেটা আপনি করলেন, যেটা আপনি দেখালেন, এই মোজেজা কোরআনের মধ্যে যার জিকির হয়েছে হযরত ঈসা নবী তার মানে পাখি তৈরি করতেন, আর আল্লাহ ওনাকে ক্ষমতা দান করেছিলেন। উনি কিছু পড়ে ফু দিতেন, তার মধ্যে রূহ প্রদান হয়ে যেত, রূহ এসে যেত আর সে উড়ে যেত। তো ওই ব্যক্তি ইমামকে বলছে মাওলা এ তো আপনি সেই কাজ করেছেন যে কাজ হযরত ঈসা নবী আলাইহিস সালাম করতেন, আপনার মধ্যে আর ঈসা নবীর মধ্যে কি পার্থক্য রয়ে গেল? তখন ইমাম একটি বাক্য বলেছিলেন, ইন্নাহু মিন্নি ওয়ানা মিনহু। এটা ইমামের বাক্য ছিল যে হযরত ঈসা আনা মিনহু ওয়া মিন্নি, আমি ঈসা থেকে বা ঈসা আমার থেকে, মানে আমরা নবীরা আল্লাহর নূর থেকে তৈরি, আমাদের একটা আন্তরিক মিল থাকে, মানে একই নূরের যখন আমরা ধারা থেকে, তো আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা, মানে যেমন ঈসা নবী করতেন সেটা আমি করে দেখিয়েছি। তো এগুলো ইমাম নিজে করে দেখিয়েছিলেন। তো রাওয়ায়াত বলছে ইমাম যখন এটা করে দেখালেন তখন বলছে এই জ্ঞান, এই শিক্ষা আপনি কোথা থেকে পেলেন? এবারে ইমামের কথা হচ্ছে, ইমামে আলী নকি আলাইহিস সালাম বলছেন ইসমে আজম ৭৩টি, যার মধ্যে আল্লাহর রাজ ও রহস্য। ওই নাম নিয়ে যদি কেউ কিছু বলে বা করতে চায় সেটা হয়ে যাবে। তো ইমাম আলী নকি আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের ৭৩টি ইসমে আজম, এর মধ্যে একটি ইসমে আজমের জ্ঞান শুধু আসিফ বিন বারখিয়া জনাবে সুলাইমান নবীর প্রতিনিধি যিনি ছিলেন, খলিফা বা ওসি, আসিফ বিন বারখিয়া মাত্র একটা অক্ষরের জ্ঞান রাখতেন। তো তাখতে বিলকিসকে চোখের পলকের মধ্যে নিয়ে এসেছিলেন। চিন্তা করুন, যার কাছে একটা মাত্র অক্ষর ইসমে আজমের জ্ঞান ছিল, সে তাখতে বিলকিসের সিংহাসনকে চোখের পলকের মধ্যে নিয়ে এসেছিল। ইমাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি ৭২টি ইসমে আজমের জ্ঞান আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা কি করতে পারি ভেবে দেখো। তখন বললে মাওলা তাহলে এর একটা প্রমাণ দিন, আমি আসমান থেকে এসেছিল ইরান থেকে। মাওলা আমার পরিবারকে নিয়ে আমি আজকাল খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি, আপনার নজরে করম যদি হয় তো আমার জীবনে পরিবর্তন আসবে, আমার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বিশ্বাস করুন ইমাম ওখানেই মাটিতে হাত মেরে এক মুঠো রেতি বা ইরাকের জমিন, মালি জমিন আপনারা জানেন, তো এক মুঠো রেতি বা মাটি তুললেন আর ওর কোছড়ে দিয়ে দিলেন বা হাতে দিয়ে দিলেন, যাও এটাকে বিক্রি করে তুমি তোমার সংসারের প্রয়োজনকে পুরো করো। এবারে মাটি সবার সামনে, চোখের সামনে ইমাম মাটিতে হাত মেরে মাটি তুলে তার কোছড়ে দিয়ে দিলেন, বালি তুলে তার কোছড়ে দিয়ে দিলেন। সে যখন দেখছে সোনার টুকরো,
এই ইলম আমাদের ইমামদের কাছে ছিল। ওই ইমামের দরবারে ইমামকে লজ্জিত করার জন্যে আব্বাসী খলিফা ভারত থেকে, ইন্ডিয়া থেকে জাদুঘরদেরকে ডেকেছিল। তো ইমামে আলী নকি আলাইহিস সালাম দরবারে ছিলেন, আর ভারত থেকে কিছু লোক গিয়েছিল ওনার কাছে কিছু জানার জন্য, প্রশ্ন করার জন্য, বা খলিফা আব্বাসী খলিফা বা বাদশাহ ডেকেছিল ইমামকে লজ্জিত করবে বলে। তো এরা যখন ইমামের সামনে আসলো, তো আবু হাশিম বলছে আমি দেখছি ইমাম তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলছে, মানে ভারত থেকে যারা গিয়েছিল ভারতীয় ভাষায় কথা বলছে। তো আমি অবাক হয়ে ইমামের মুখের দিকে তাকাচ্ছিলাম যে মাওলা আপনি ভারতের ভাষা জানেন, ভারতীয় ভাষা জানেন, হিন্দুস্তানি ভাষা জানেন? তখন ইমাম বললেন ইমামরা আমাদেরকে আল্লাহ নিজের বান্দাদের জন্য ইমাম করেছেন, প্রতিনিধি করেছেন, আল্লাহ রসুলের প্রতিনিধি। আল্লাহ রসুলের কাছে যে যেখান থেকে আসতো সে নিজের ভাষায় কথা বলতো, আর নবী তাকে তার ভাষায় উত্তর দিতেন। তাই সবাই নবীকে নিজের মতো মনে করত। আমরা সেই নবীর সন্তান। নবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। তো এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা বিশ্বের সমস্ত ভাষা জানি। যদি আমরা বিশ্বের সমস্ত ভাষা না জানি তো বিশ্বের সমস্ত মানুষের প্রয়োজনকে কি করে পুরো করব? যে ভাষার লোক হবে সে সেই ভাষায় প্রশ্ন করবে নিজের ইমামের কাছে জানার জন্যে। এবার আমি যদি তার ভাষা না জানি, আমি সব জায়গায় কি ট্রান্সলেটর, অনুবাদক নিয়ে বেরিয়ে বেড়াবো? অনুবাদক সবার ভাষা জানবে এরও কি গ্যারান্টি? তো আল্লাহ আমাদেরকে যখন ইমাম করেছেন নিজের বান্দার জন্যে বা নবীর উম্মতের জন্যে, তো নবীর উম্মত যত ভাষায় কথা বলবে বা আল্লাহর বান্দারা এই দুনিয়ায় যত ভাষায় কথা বলবে, আল্লাহ সেই সমস্ত ভাষা আমাদেরকে দান করেছেন, যাতে যখন যে এসে আমাদের কাছে যে প্রশ্ন করবে আমরা যেন সেই ভাষায় তাকে সুন্দরভাবে বোঝাতে পারি। এই হচ্ছে ইমামে আলী নকি আলাইহিস সালামের বড় কেরামত বনার ফজিলত ছিল, যেটা সবাই দেখেছিল। তো যে ভাষায় ইমামের সঙ্গে কথা বলতেন, ইমাম তাকে তার ভাষায়, আঞ্চলিক ভাষায় যদি কথা বলতো ইমাম আঞ্চলিক ভাষায় উত্তর দিতেন, এমনও রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো আশা করি ইমামের এই যে সংক্ষিপ্ত জীবনী এবং আমাদের ইমামদের যে এই কেরামত, এই যে মজেজা বা ওনাদেরকে যে এই সম্মান আল্লাহ দান করেছেন, ওনারা সমস্ত ভাষায় কথা বলতে পারতেন। এমনকি ইমাম বলেছেন আমরা পশু পাখি মানে প্রাণীদের ভাষাও বুঝি, যারা কথা বলতে পারে না। ঠিক ইমাম রেজা আলাইহিস সালামের ঘটনা, মানে হরিণের সঙ্গে কথা বলেছিলেন, হরিণ ওনার সঙ্গে কথা বলেছিল। তো মনে রাখবেন এগুলো আল্লাহর দেওয়া সম্মান, এগুলো সবাই পায় না। এগুলো তাদেরকে দেওয়া হয় যারা এলাহি প্রতিনিধি হয়, আল্লাহর ওলি আউলিয়াদেরকে আল্লাহ এই সম্মান দান করেছেন। জানাদের মধ্যে একজন আজকের ইমাম, যে ইমামের শুভ জন্মদিবস ইমামে আলী নকি আলাইহিস সালাম ছিলেন। আশা করি আপনারা সবাই এর থেকে লাভবান হয়েছেন, বা আশা করি ইমামে আলী নকি আলাইহিস সালামের শুভ জন্মদিবসে এই যে কথাগুলো বললাম, এটা আপনাদের সকলের জন্য একটি সুন্দর উপহার বা তোহফা। আশা করি গ্রহণ করবেন এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি। মৌলানা সাহেব, আশা করি আপনিও আমার রসানুল ভাইজান দুজনেই ভালো আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌলানা সাহেব, আমি জানতে চাই আরবি মাস ও বছর কত দিনে হয় এবং মাসগুলির নাম কি কি, এটা একটু বলবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আরবিক মাস কয়টা বা কতটা হয় এবং তার নাম কি কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন অন্য সমস্ত ভাষায় মাস 12টি, আরবিতেও মাস 12টি। ইসলামিক মাস বা আরবিক মাস যেটাকে আমরা বলি 12টি মাস: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমদানুল মুবারক, শাওয়াল,
জিকাদ, জিলহিজ্জা, এই হচ্ছে 12টি মাস। এবার আপনার প্রশ্ন ছিল যে বছরে কয় দিন হয়, আরবিক মাস কত দিনের হয়। তো মনে রাখবেন অনেক মাস 30-এ হয়, মানে চাঁদ 30 দিন পুরো করার পরে নতুন চাঁদ দেখা যায়। আবার অনেক মাস 29-এ হয়, 29 দিন পরে চাঁদ দেখা যায়। তো যদি 30-এ চাঁদ হয় তাহলে 360 দিন হয়। আর যদি 29-এ চাঁদ হয় কিছু মাসের, তো 5 থেকে 6 দিনের গ্যাপ হয়ে যায়, একটা ডিস্টেন্স এসে যায়। ওই জন্যে ইংলিশ ক্যালেন্ডার আর আরবিক ক্যালেন্ডার বা ইংরেজি মাস আর আরবিক বা ইসলামিক মাসের মধ্যে বছরে 11 দিনের গ্যাপ এসে যায়। এই চাঁদের কারণে 29-এ চাঁদ দেখা গেলে মনে রাখবেন একদিন কম হয়ে যায়, আর 30-এ হলে পুরো 30 দিনের হয়ে যায়। তো এই হচ্ছে আরবিক মাস এবং বছরের দিন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে যে বিষয়টা জানতে চাই, আসলে আমার জানা মতে একটা পুরুষের জন্য 4টে বিয়ে করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ ঘোষণা করেছেন পবিত্র কোরআনে। তো আমি জানি যে প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। তো এই বিষয়টা একটু ক্লিয়ার জানাবেন যে যদি কোনো পুরুষ প্রথম বিয়ের পরে দ্বিতীয় বিবাহ করতে চায় এবং সে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই যদি দ্বিতীয় বিবাহ করে ফেলে, তাহলে সেই বিবাহটা কি তার জন্য বৈধ হবে? একইভাবে যদি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েও থাকে, নিয়ে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করে এবং তৃতীয় বিয়ের ক্ষেত্রে তাকে কি আবার 2 স্ত্রীর অনুমতি নিতে হবে? এই বিষয়টা একটু মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, যে যদি অলরেডি বউ যদি বাড়িতে আছে, সেকেন্ড ম্যারিড বা দ্বিতীয় যদি বিয়া বা বিবাহ করা কেউ যদি ইচ্ছুক, তার কারণে বা তার জন্য কি মানে প্রথম স্ত্রীর কাছে বা ওয়াইফের কাছে পারমিশন নিতে হবে? ইসলাম এই বিষয়ে কি বলে, বা শরীয়ত মোহাম্মদী বা আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাত এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, এই বিষয়ে আয়াতুল্লাহ সিস্তানি সাহেব, গ্র্যান্ড আয়াতুল্লাহ, উনি এখন পুরো বিশ্বে সুনামি বা বিখ্যাত। ওনার ফতোয়া আমি পড়ে শোনাতে চাই। ঠিক একদম ক্লিয়ার, আপনার প্রশ্নের উত্তর এখানেই লুকিত আছে। অনেক সময় আমাদের সমাজে কিছু কথা ছড়িয়ে থাকে, যেটাকে আমরা বলি গুজব, তার বাস্তব কিন্তু অন্যরকম হয়। তো এটাই একটা গুজব। ফতোয়া শুনুন। আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের ফতোয়া হিসেবে দ্বিতীয় বিয়ের জন্যে শরিয়াতের হুকুম অনুযায়ী স্ত্রীর অনুমতি, মানে আগের স্ত্রীর অনুমতি নেওয়া না ফরজ, না वाजिब, ना सुन्नत। मने रखबें, मर्द को 4 शादियों तक की इजाज़त है बशर्ते कि वो सब के साथ अदल हुकूक की अदायगी की इस्तितार रखते हो। शरीयते একজন পুরুষকে 4টি বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। ভালো করে জিনিসটা বুঝবেন, আমি শেষে কোরআনের আয়াতও পড়ব। শরিয়তে ইসলামে একটি পুরুষকে 4টি বিয়ে করার রশন ভাই অনুমতি দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়নি। কিছু লোক এটাকে ভুল ব্যাখ্যা করে। অনুমতি দেওয়া হয়েছে শর্ত সঙ্গে, সমস্ত স্ত্রীদের মধ্যে আদল ইনসাফ কায়েম রাখতে হবে, কারোর সঙ্গে অন্যায় করলে হবে না। প্রথম কথা এটা প্রথম, মানে একজন দেখতে ভালো রূপসী আগের বউ কি পরের বউ দেখতে ভালো রূপসী, তো পরের বউকে গুরুত্ব দিচ্ছে, আগের বউকে গুরুত্ব দিচ্ছে না, পরের বউর সমস্ত প্রয়োজন পুরো করছে, আগের বউর প্রয়োজন পুরো করছে না, এটা হচ্ছে না ইনসাফি, অন্যায়। এইভাবে যদি কেউ বিয়ে করে শরীয়ত অনুমতি দেয়নি। তো 1 নম্বর আদল ইনসাফ কায়েম করতে পারে, হুকুককে আদায়গি কি ইস্তেতার, আর সবার সমান হক যেন আদায় করতে পারে। একটি বউকে সময় দিচ্ছে, অন্য একটাকে সময় দিচ্ছে না। একজনের সমস্ত প্রয়োজন পুরো করছে, শারীরিক মানবিক সমস্ত, অন্য আরেকজনের সমস্ত প্রয়োজন পুরো করছে না। শরীয়ত বলছে যদি এমন না করতে পারো দ্বিতীয় বিয়ে করো না। পরিষ্কার মনে রাখবেন। মগর পহলি বিবি কো নারাজ করনা, এবারে ওয়াজিব না, ফরজ না, সুন্নত না। রশন ভাই, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া, এজাজত নেওয়া না ফরজ, না ওয়াজিব, না সুন্নত। কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি সাহেব সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, উনি সুন্দর উপদেশ দিয়েছেন। কি বলেছেন?
मगर पहली बीवी को नाराज करना या उसकी रजामंदी के बगैर शादी करना एक अच्छी बात नहीं है। আগের বউ যদি প্রয়োজনকে পুরো করে, আপনার শারীরিক মানবিক সমস্ত প্রয়োজনকে সে পুরো করছে, তো দ্বিতীয় বিয়ের করার কোনো প্রয়োজন হয় না। তবুও যদি বিয়ে করতে চায় করতে পারেন, তবে এই বউকে নারাজ করবেন না। সে এক মোমেনা যদি হয় তো এক মোমেনাকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, তাকে রাজি করে বিয়ে করার চেষ্টা করবেন। কেননা তাকে যদি নারাজ করেন সংসারে অশান্তি আসবে, আপনার জীবনে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। যাদের দুটো বউ জিজ্ঞেস করে দেখুন, যদি দুটো বউয়ের মাঝখানে মিল হয় সুন্দরভাবে, तो आयतुल हसन साहब ये बोलते हैं मगर पहली बीवी को नाराज़ करना या उसकी रजामंदी के बगैर शादी करना एक अच्छी बात नहीं और उससे बचना चाहिए। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি প্রথম স্ত্রী প্রয়োজন পুরো করে দ্বিতীয় বিয়ে থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এটাই উনি বলতে চাচ্ছেন। बल्कि बेहतर यह है कि उसकी रजामंदी हासिल की जाए ताकि माशरती मसाइल और नाचाकियाँ पैदा ना हो। যদি বিয়ে করতে হয়, দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয়, তো প্রথম স্ত্রীকে রাজি করে কাজ করবেন যাতে সংসারে অশান্তি না আসে, ঝুট ঝামেলা ঝগড়া না হয়, সতীনকে খুব কম নারীরা সহন করে বা অন্য সমস্ত সমস্যা যেগুলো পারিবারিক সমস্যা হয় এই সমস্যার যাতে সম্মুখীন না হতে হয়, এই জন্যে কনফিডেন্স নিয়ে বা তাকে রাজি করে কোরআন ने ज़रूरत के तहत 4 शादियाँ करने की इजाज़त दी है। এবারে এটাই মূল্যবান কথা, শেষে যেটা বলছি, কোরআন ने ज़रूरत के तहत 4 शादियाँ करने की इजाज़त दी, হুকুম নেই। কোরআন কিন্তু 4টি বিয়ে করার হুকুম দেয়নি, অনুমতি দিয়েছে। কোরআনের আয়াত বলছে সূরা নিসা আয়াত নম্বর 3, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন খিফতুম আল্লা তাকসুতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাস ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, যদি তোমরা এতিমদের সঙ্গে, অনেক সময় রাসূল ভাই মা মারা যায়, বাচ্চারা বাল্যকালে এতিম হয়ে যায়, তো এদের লালন পালন করার জন্য নারীর প্রয়োজন হয়। তো কোরআনের আয়াত বলছে যদি এতিম বাচ্চাদের সঙ্গে তোমরা ন্যায় না করতে পারো, তাদের খেয়াল না রাখতে পারো, তো বিয়ে করো, মানে দ্বিতীয় বিয়ে করে তাদের জন্য মা বলুন বা তাদের পালনহার বলুন নিয়ে আসো। শরীয়ত এইভাবে আমাদেরকে হুকুম দিচ্ছে, বা হুকুম মানে কোরআন এইভাবে বলছে, ওয়াইন কিফতুম আল্লাহ তাকসুতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, যেটা তোমাদের জন্য সম্ভব হবে বিয়ে করো নারীদের সঙ্গে 2, 3, 4টে প্রয়োজন হিসেবে বিয়ে করতে পারো। একটার পরে দ্বিতীয় স্ত্রী মারা গেল, তৃতীয় বিয়ে করতে পারো, তৃতীয় চতুর্থকে বিয়ে করতে পারো, একসঙ্গে 4টেও বিয়ে করতে পারো, এটাও শরীয়ত অনুমতি দিয়েছে যদি প্রয়োজন মনে হয়। এবারে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, কোরআন বলছে যদি তোমাদের মনে ভয় এই যে 4টে বিয়ে করলে এদের মধ্যে আদল ইনসাফ কায়েম রাখতে পারবে না, সবাইকে তাদের প্রাপ্য হক বা অধিকার দিতে পারবে না, কোরআন বলছে তাহলে একটা বিয়ে করো, একটার আগে যেও না। এই হচ্ছে কোরআন। এই আয়াতের অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয়। আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমরা বিয়ে না করতে পারো, তো দাসীর যুগ ছিল, সেই যুগের জন্য বলা হয়েছে তোমরা দাসী কিনে বাচ্চাদের লালন পালন করো। যালিকা আদনা আল্লাহ তাউলু, এই হচ্ছে আল্লাহর তরফে একটা সহজ উপায়, এর মধ্যে তোমরা পরিবর্তন ঘটিও না। আল্লাহ যে সংবিধান বলেছে সেই সংবিধানকে ফলো করো। অর্থাৎ যদি প্রয়োজন হয় একের অধিক বিয়ে করতে পারো, তবে শর্ত হচ্ছে তাদের মধ্যে আদল ইনসাফ কায়েম রাখতে হবে, সবাইকে তাদের প্রাপ্য হক দিতে হবে। যদি আদল ইনসাফ কায়েম না রাখতে পারো, প্রাপ্য হক না দিতে পারো, তো কোরআন বলছে একটার আগে বিয়ে করো না, দ্বিতীয় বিয়েও করো না। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে সিগরুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রসন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দুজনেই ভালো থাকুন। মৌলানা সাহেব, আমি জানতে চাই যে মুসলিম পর্ব কি কি, এটা একটু জানাবেন, উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি তো মেন বলতে গেলে মুসলিম বা ইসলামিক পর্ব কয়েকটি আছে, কিন্তু অনেক আছে, অনেক, মানে ঠিক মানে 1 ঘন্টার বেশি যদি আমি এগুলো ডিসকাস করি তাও কম পড়বে। তাই অতি সারাংশে মানে মেন রসন ভাই মেন যে দিনগুলো আমি সেইগুলো একটু স্মরণ করে দিতে চাই। আমার বোন যখন এত সুন্দর প্রশ্ন করেছেন, আপনি জানতে চেয়েছেন যে মানে বছরে মুসলিমদের জন্য বিশেষ পর্ব বা পার্বণ কি কি, এটাই উনি জানতে চাচ্ছেন। তো প্রথম মাস মহরম মাস, তো মহরম মাসের প্রথম 10 দিন
আমরা আইয়ামে আজা বলি, যেখানে কারবালার শহীদদের শোক পালন করা হয়। ইমাম হোসেন বা ওনার সাথীরা যারা কারবালায় এই দিনের রক্ষার সাথে জীবন দান দিয়েছিলেন, নবীর দিনকে বাঁচানোর জন্য প্রাণ দান দিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তো ওনাদেরকে স্মরণ করা হয়। মনে রাখবেন, এইভাবে আমাদের নতুন বছর, ইসলামিক মাস বা বছর বা আরবিক মাস বা বছর শুরু হয়। তো মহরমের প্রথম 10 দিন শোকের দিন, মানে দুঃখের দিন বা কষ্টের দিন, তাই ওটাকে আইয়ামে আজা বলে। আর 10 দিনের দিন আশুরা পালন হয়, যেদিন ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদেরকে কারবালার ময়দানে ক্ষুধায় পিপাসায় কাতর করে এজিদি মুসলমানেরা শহীদ করেছিল। আর তারপরে সফর মাসের 20 তারিখে ইমাম হোসেন বা ওনার সাথীদের 40শে পালন হয়, যাকে আরবাইন বলা হয়, বিশেষ জিয়ারতের দিন। পুরো বিশ্ব থেকে দুনিয়া ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যায়। যারা ওখানে যেতে পারে না, তারা নিজের ঘর বাড়ি দেশ থেকে জিয়ারত করে। তো আরবাইনের দিন বিশেষ দিন। তারপরে 28 সফর, মানে সফর মাসের 28 তারিখে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত বা ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত পালন করা হয়। মনে রাখবেন, ওইরূপ এর পরের মাস 9 রবিউল আউয়াল ঈদে জাহরা পালন হয়। রবিউল আউয়াল মাসের 9 তারিখে ঈদে জাহরা, মানে আহলে বাইতের জন্য খুশির দিন, আনন্দের দিন, যেদিন দুশমনে আহলে বাইত মারা গিয়েছিল। আর তারপরে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিবস 17 রবিউল আউয়াল বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের জন্মদিবস। মনে রাখবেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা শাহাদাত পালন করি ওই রওয়ায়াত হিসেবে যেটা আহলে বাইত বলেছেন, নবীর পরিবার বলেছেন। নবী যে ঘরে, যাদের বাড়িতে জন্ম নিয়েছিলেন, তারা যেটা বলেছে সেটাই আমাদের নজরে অথেন্টিক, সেটাই সঠিক। যারা নবীর জীবনে 40 বছর পরে এসেছে, তারা বলতে পারবে না নবী কোন দিন জন্মগ্রহণ করেছিলেন আর কোন দিন মৃত্যুবরণ করেছিলেন। হয়তো মৃত্যু সম্পর্কে বলতে পারবে, মানে সামনে মারা গিয়েছিলেন, কিন্তু জন্ম তারিখ তারাই বলতে পারবে যে ঘরে বাচ্চা জন্ম নিয়েছিল। জানাবে আবু তালিব, জানাবে ফাতেমা বিনতে আসাদ, জানাবে আব্দুল মুত্তালিব, এনারা বলবেন নবী কবে কোন দিনে জন্ম নিয়েছিলেন। তো নবী ও নবীর আহলে বাইত বলেছেন উনি 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো রবিউল আউয়াল মাসের 17 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শুভ জন্মদিবস আমরা পালন করি। এর আগে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 8 রবিউল আউয়াল ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের, আমাদের 11তম ইমামের শাহাদাতের তারিখ। আর পরের মাস, জাস্ট তার পরের মাস, মানে 8 রবিউল সানি ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের জন্মদিবস পালন করি আমরা। মনে রাখবেন, প্রতি মাসে কিছু খুশির দিন আছে, আবার কিছু দুঃখেরও দিন আছে। ঠিক রোশন ভাই, এটা কিন্তু ইলাহি সিস্টেমের মধ্যে। পরব বা পার্বণ যখন আমরা বলি, আমাদের জাফরি মাসলাকে মানে অনেক পরব বা পার্বণ আছে যেগুলোতে আমরা শোক পালন করি, কোনো ফুর্তি করি না। জাযাকাল্লাহ। তো যেটা রোশন ভাই বললেন, প্রতি মাসে কিছু খুশির দিনও আছে, আবার কিছু দুঃখেরও দিন আছে। ইমামদের জন্মদিন, নবীর জন্মদিন আমরা খুশি পালন করি বা শুভ দিনে আমরা খুশি পালন করি, আবার ওনাদের দুঃখের দিন আসলে আমরা শোকার্ত হই, ঠিক দুঃখ পালন করি, মজলিস করি, ইত্যাদি করি। মনে রাখবেন, তবে একটা সম্মান শুধু ইমাম হোসেন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যে মাসে ওনার জন্ম তারিখ, শাবান মাস, 3 শাবান ইমামে হোসেন আলাইহিস সালামের জন্মদিবস, ওই মাসে কোনো দুঃখের তারিখ নেই। এটা কিন্তু আল্লাহর করম। আর যে মাসে ইমামে হোসেন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিলেন, মুহররম মাস, রোশন ভাই, ওই মাসে কোনো খুশির তারিখ নেই। এই সম্মান আল্লাহ অন্য কাউকে দেন। রবিউল আউয়াল মাসের কথা বললাম, এবারে রবিউল সানি। মনে রাখবেন, রবিউল আউয়ালের পরে রবিউল সানি, 8 রবিউল সানি ইমামে হাসান আলাইহিস সালামের আমরা জন্মদিবস পালন করি। তারপরে জামাদুল আউয়াল মাসের 13 তারিখে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার রওয়ায়াত হিসেবে 75 দিন হিসেবে যে শাহাদাতের দিবস পালন করা হয়, ওটা জামাদুল আউয়াল মাসে 13 তারিখে পড়ে। জাস্ট তার পরের মাসে মনে রাখবেন 3 জামাদুল সানিও বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস পালন করা হয়। এটা অথেন্টিক, কারণ বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছিলেন আমাকে রাতের অন্ধকারে দাফন করো। তো 3 তারিখে রাত অন্ধকার হয়, 13 তারিখে কিন্তু উজালা হয় রোশন ভাই। তো এটাকে অথেন্টিক মনে করি। তো 3 জামাদুল সানি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস পালন করা হয়। আর 20 জামাদুল সানি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মদিবস পালন করা হয়, গত মাসে যেটা আমরা পালন করেছি। মনে রাখবেন, 20 জামাদুল সানি বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মদিবস। আর জামাদুল আউয়ালের 15 তারিখে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস আমরা পালন করে থাকি। আর 13 জামাদুল সানি, মানে বিবি জাহরা
যদি 13 বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা যদি 13 জামাদুল আউয়াল এই দুনিয়া থেকে পর্দা নিয়ে থাকেন, তো তার 1 মাস পরের ঠিক 13 জামাদুল সানি জানাবে উম্মুল বানিনের, মাওলা আলী আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী উম্মুল বানিনের সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস পালন করা হয়। আর জামাদুল সানির পরে এবারে আসছে রজব মাস। রজব মাসে সর্বাধিক সবচেয়ে বেশি পর্ব বা পার্বণ রজব মাসে, মনে রাখবেন। এগুলো আমি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি, আশা করি আপনারা জেনেছেন। তবে খুব সারাংশরূপে খুব তাড়াতাড়ি বলছি। রজব মাসের 1ম তারিখ আমাদের পঞ্চম ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শুভ জন্মদিবস। পয়লা রজব ইমাম বাকের আলাইহিস সালামের জন্মদিবস। আর রজব মাসের 1ম শাবে জুমা, ফার্স্ট ফ্রাইডে নাইট লাইলাতুর রাগায়েব, বিশেষ নামাজ পড়ার জন্য বলা হয়েছে। ওই 12 রেখাত নামাজ যদি কেউ পড়ে, 2 রেখাত করে পড়তে হবে, তো কবরে আলো পাবে, সাথী পাবে, কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত সমস্যার সে সমাধান পেয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজটা পড়তে কেউ ভুল করবেন না, লাইলাতুর রাগায়েবের নামাজ। তারপরে 3রা রজব মানে রজব মাসের 3 তারিখ ইমামে আলী নবী আলাইহিস সালামের শাহাদাতের দিন। আর 5 রজব মানে আজকের দিন ইমামে আলী নবী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। 10 রজব ওনার পিতা ইমামে তকি আল জাওয়াদ আলাইহিস সালামের শুভ জন্মদিন বা জন্মদিবস। আর 11 রজব জানাবে আলী আসগর, কারবালার সবচেয়ে শিশু শহীদ, ছোট শহীদ, ওনার জন্ম হচ্ছে রজব মাসের 11 তারিখ। কেননা মহরমের 10 তারিখে ওনার বয়স পুরো 6 মাস হয়েছিল। তো 11 তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন, আর মহরমের 10 তারিখে শাহাদাত বরণ করেছিলেন ঠিক 6 মাস পরে, মনে রাখবেন। আর 13 রজব মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মদিবস। পবিত্র কাবা ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনাকে ওয়ালিদুল কাবা বলা হয়, একমাত্র সন্তান যিনি কাবা ঘরে জন্ম নিয়েছিলেন, মনে রাখবেন। না ওনার আগে কেউ কাবা ঘরে জন্ম নিয়েছে, না ওনার পরে। তারপরে 13, 14, 15 রজব আমরা পালন করি আইয়ামুল বেইজ হিসাবে, উজ্জ্বল দিন। আমালে উম্মে দাউদ যদি কেউ করতে চায় 15 রজব, তো 13, 14, 15 এই 3 রজব, 3 দিন তাকে রোজা রাখতে হবে। 13 রজব, 14 রজব এবং 15 রজব রোজা থেকে ওই আমালটা করতে হয়। তো 15 রজব জানাবে জাইনাব সালামুল্লাহ আলাইহার শাহাদাতের তারিখ এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামেরও শাহাদাত দিবস উল্লেখ হয়েছে রাওয়ায়াতের মধ্যে। আর 20 রজব জানাবে সাকিনা, ইমাম হোসেন আলাইহিস সালামের সেই প্রিয় কন্যা, যাকে বুকে নিয়ে ইমাম শান্তি পেতেন, তাই ওনাকে সকিনা বলে ডাকতেন। তো ওনার জন্মদিন হচ্ছে 20 রজব, রজব মাসের 20 তারিখ। আর 22 রজব হচ্ছে কুন্ডার নিয়াজ, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যে নিয়াজ করা হয়, সমস্ত আহলে বায়তের মান্যকারীরা, শিয়া মুসলিম বলুন আর আহলে সুন্নাত ভাইরা বলুন, যারা আহলে বায়তকে ভালোবাসে, তারা এই নজর করে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কুন্ডার নিয়াজ। আর এই দিন আহলে বায়তের এক চরম শত্রু এই দুনিয়া থেকে নিহত হয়েছিল, তার জন্যে আহলে বায়তের মান্যকারীরা শান্তির উপভোগ করে বা খুশির অনুভব করে। এবারে 25 রজব আমাদের 7ম ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের শাহাদাত দিবস। 26 রজব জানাবে আবু তালিবের ওয়াফাতের দিন, জানাবে আবু তালিব এই দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আর 26 রজবের দিনগত রাত মানে 27 রজবের রাত লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে মেরাজে গিয়েছিলেন আর নবুয়তের প্রকাশ্য তাবলিগের হুকুম নিয়ে এসেছিলেন। তাই 28 রজবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়মুল মাবাস বলা হয়, ঈদে মাবাসুন নববী শরীফ যাকে বলা হয়, খুশির দিন, আনন্দের দিন। আর শেষ তারিখ হচ্ছে রজব মাসের 28 রজব হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের প্রস্থান করার দিন। মদিনা থেকে যখন উনি কারবালার উদ্দেশ্যে ভ্রমণ করেছিলেন, প্রস্থান করেছিলেন, তো সেটা 28 রজব ছিল। আগে মক্কায় গিয়েছিলেন, তারপরে 8 জিলহিজ্জা হজকে উমরায় পরিবর্তন করে ওখান থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপরে শাবান মাস, রজব মাসের পরে শাবান মাস আসে। তো পয়লা শাবান বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস, 3রা শাবান ইমাম হোসেন আলাইহিস সালামের জন্মদিবস, আর 4র্থ শাবান মাওলা আবুল হযর আব্বাস আলাইহিস সালামের জন্মদিবস, মনে রাখবেন। এরপরে 14 শাবানের রাত, শবে বারাতের রাত যাকে বলা হয়, যুগের ইমামের শুভ জন্মের রাত বা শবে বারাত মুক্তির রাত, যে রাত্রে আল্লাহ রূহকে আজাদ করেন বা শান্তি দান করেন,
এর বিস্তারিত ঘটনা সবে বারাতের রাত্রে বা 14 শাবানের দিনের এপিসোডে আপনারা শুনেছেন বা শুনবেন। 15ই শাবান আমাদের যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের শুভ জন্মদিবস পালন করা হয়। 15ই শাবান ভোরের সময় উনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে এরপরে রমজান মাস, শাবান মাসের পর রমজান মাস, পুরো মাস মানে পর্ব বা পার্বণ, ইসলামিক হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস যেটাকে বলা হয়েছে লায়ালি আল কদর, এর মধ্যে রাখা হয়েছে ভাগ্যলিপির রাত, আরও বিশেষ রাত আছে মাওলায় কায়নাতের শাহাদাতের রাত, ইমামে হাসান আলাইহিস সালামের জন্মের রাত বা জন্মের দিন 15ই রমজান, জনাবে খাদিজাতুল কুবরার ওফাতের রাত, বিভিন্ন পর্ব বা পার্বণ আছে। রমজান মাসের প্রতিদিনের ইসলামিক ইভেন্টস আছে, পর্ব বা পার্বণ আছে, যেগুলো আমি প্রতিদিন বয়ান করি, আপনারা শুনেছেন বা শুনবেন। আর তারপরে শাওয়াল মাস, প্রথম শাওয়াল ঈদের দিন, ঈদুল ফিতর যাকে বলা হয়, শাওয়াল মাসের প্রথম দিন। রমজান শেষ হলে যে চাঁদ দেখা যায়, চাঁদের প্রথম দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন। তারপরে জিকাদা মাস, জিকাদা মাসের 25 তারিখ ইয়ম দাহুল আরদ, যেদিন প্রথমবার আল্লাহ এই জমিন সৃষ্টি করেছিলেন, কাবা ঘরের নিচের জমিন, ইয়ম দাহুল আরদ, তার বিশেষ সম্মান আছে, গুরুত্বপূর্ণ দিন 25 জিকাদা। এবং তারপরে জিলহিজ মাস আসে, জিলহিজ মাসের 10 তারিখে ঈদুল আজহা পালন করা হয়, 18 তারিখে ঈদ গাদির পালন করা হয়, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে নিজের উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন, বা নিজের খলিফা বা প্রতিনিধি হওয়ার ঘোষণা করেছিলেন প্রকাশ্যভাবে। ওই জন্য এই দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, আল্লাহর নিকটে সবচেয়ে বড় ঈদের দিন। 18ই জিলহিজ্জা মনে রাখবেন, ঈদে গাদির। আর 24 জিলহিজ্জা ঈদে মোবাইলা, যেদিন মিথ্যাবাদীদের বিরুদ্ধে সত্যবাদীরা জয়লাভ করেছিল, খ্রিস্টানদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিবার, ওনার আহলে বাইত বিজয় লাভ করেছিলেন। 24 জিলহিজ্জার দিন ছিল। এই যে ধারাবাহিকভাবে পর্ব বললাম, সারা বছরের মাসের বিভিন্ন দিনগুলো, এছাড়া আরও অনেক দিন আছে যেগুলো আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন, বা ইসলামিক ক্যালেন্ডারের মাধ্যমে, জাফরি ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারবেন। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আশা করছি মাওলানা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেব আপনারা দুজনে ভালো আছেন, এবং দোয়া রইল আল্লাহ সর্বদা আপনাদেরকে ভালো রাখুক ও সুস্থ রাখুক। এই দোয়ার সাথে আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই যে একটা প্রচলিত কথা আমরা শুনতে পাই, বা আমি অনেকজনের মুখে শুনেছি, যে জুমার দিনে নাকি কেউ যদি এক আঘাতে একটা কেংলাস মারে, তাকে 70টা নেকি প্রদান করা হয়। তো এই কথাটার বাস্তবতা কি আছে, বা এর সত্যতা কতটুকু? অর্থাৎ এটা কি শুধু একটা প্রচলিত কথাই মাত্র, নাকি এটা হাদিস কোরআনে কোনো জায়গায় এসছে যে জুমার দিনে কেউ যদি এক আঘাতে একটা কেংলাস মারে, তাকে 70টা সওয়াব বা নেকি দেওয়া হবে? এই বিষয়টা একটু মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনি যে প্রাণীকে মারার বিষয় বলছেন, আমি কোথাও এমন পড়েনি, শুনিনি বা জানিনি। এটা জাস্ট একটি প্রচলিত কথা বা গুজব। এমন ধরনের অনেক কথা আমাদের সমাজে ছড়িয়ে আছে। ছিপকিলি, গিরগিটি, গোহরকেল ইত্যাদি যদি মারা হয় তো সে পূর্ণি পাবে, সওয়াব পাবে, এমন কোথাও লেখা হয়নি। হ্যাঁ, যে সমস্ত প্রাণী, পশু প্রাণী হানিকারক, ক্ষতিকারক, শরীয়ত প্রয়োজন হিসেবে তাকে মারার অনুমতি দিয়েছে, মনে রাখবেন। তবে আপনি যে কথাটা বলছেন যে জুম্মার দিনে যদি এক কোপে বা এক আক্রমণে যদি হামলা করে মারা হয় তো 70টা নেকি পাবে, নবীর হাদিসের মধ্যে এমন কোথাও উল্লেখ হয়নি। নেকি তো পাবে না, বরঞ্চ গুনাহগার হবে। ইয়েস, কারণ প্রাণীর, নিরীহ প্রাণীর যে বলতে পারে না, তাদের মানে বিনা দোষে কেন মারছো, জি। এবং আইন হিসেবে যদি দেখা যায়, ভারতের আইন, সেটা তো মানে একটা মানে অফেন্স বলা যায়, এটা মানে ক্রাইম বলা যায়, জি জি, ক্রাইম এগেইনস্ট অ্যানিমালস। ইয়েস।
দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইজান, আমি মাসালে জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি নাদে আলী বিষয়ে। নাদে আলী পড়লে কি সওয়াব একটু বলবেন? আর নাদে আলী আপনি একটু পড়ে আমাদের শোনাবেন। আর নাদে আলী পড়া হয়ে গেলে শেষকালে বলতে হয় আদেরিকা 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 3 বার। এটা একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ রাখবেন। এই প্রশ্নটা মাসালে জিন্দেগি দিবেন। আমার 2 ভাই, বড় ভাই, ছোট ভাই দুজনেই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক খায়রুন্নিসা আপা, ওনার মানে একটা দাবি বলা যায়, আপনার কাছে উনি নাদে আলী শোনার মানে ইচ্ছুক। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, নাদে আলীর জিকির বা উৎপন্ন খায়বারের যুদ্ধের সময় হয়েছিল, যখন মুসলমানেরা 39 দিন পর্যন্ত যুদ্ধ লড়তে গিয়েছিল। বিভিন্ন সাহাবীকে নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা যুদ্ধে বিজয় লাভ করতে পারেনি। শেষে আল্লাহর তরফ থেকে নবীকে বলা হলো নাদে আলিয়ান, মানে আলীকে আওয়াজ দিন। নবী কিন্তু এই যুদ্ধে মাওলা আলীকে সঙ্গে নিয়ে যাননি। মাওলা আলী আলাইহিস সালাম সে সময় চোখের কষ্টের মধ্যে ছিলেন, তো ওনাকে মদিনায় রেখে গিয়েছিলেন। তো যখন মুসলমানেরা 39 দিন পর্যন্ত যুদ্ধ জয়লাভ করতে পারেনি, তখন বলা হলো এবারে যদি 40 দিনের দিন, শেষ দিন ছিল, আজকে যদি মুসলমান বিজয় লাভ না করতে পারে তো ইসলামের 40 হয়ে যাবে, একটা কথা বলা হয়। তো ওই দিনে আল্লাহর হুকুম আসলো, মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেটা হাদিসে কুদসির মধ্যে বুজুর্গানেরা জিকির করেছেন, নাদে আলিয়ান মানে আপনি আলীকে ডাকুন। শুধু একটাই বাক্য বা একটাই শব্দ পাওয়া যায়, আমার নবী আপনি আলীকে ডাকুন। এই যুদ্ধ শুধু আলী বিজয় লাভ করতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মাওলা আলীকে ডেকেছিলেন। খায়বার কিন্তু 80 কিলোমিটার দূর মদিনা থেকে, বা কিছু রাস্তা হিসেবে 150 কিলোমিটারের হতে পারে, ঘুরে যদি যেতে হয় বর্তমান রাস্তা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে স্মরণ করেছিলেন। আর যেটা রাওয়াতের মধ্যে বলেছে চাশমজাদান, মানে চোখের পলকের মধ্যে মাওলা আলী ওখানে পৌঁছে গিয়েছিলেন। এগুলো আল্লাহর দোয়া ক্ষমতা ছিল। ওই জন্য এই নাদে আলী আমাদেরকে পড়তে বলা হয়েছে। বুজুর্গানের দিনরা আমাদেরকে বলেছেন পলকের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের সাহায্য পাওয়ার জন্য, মদত পাওয়ার জন্য, যেমন নবী পেয়েছিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে চিরস্থায়ী মদতগার হিসেবে মাওলা আলীকে দিয়েছিলেন। ফতে মক্কার সময় নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে একটি চিরস্থায়ী মদতগার দিন। তো মাওলা আলী রূপে এই মদতগার দেওয়া হয়েছিল। তো মাওলা আলী আলাইহিস সালামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের ময়দানে মদদের জন্য ডেকেছিলেন নাদে আলিয়ান বলে, ওই জন্য এই নাদে আলী আমরা বিরিত করি। এবারে নাদে আলী আমি পড়ে শোনাচ্ছি। নাদে আলিয়ান মাযহার আল আজায়েব, সেই আলীকে ডাকো যে সমস্ত রহস্যকে প্রকাশ করেন। নাদে আলিয়ান মাযহার আল আজায়েব তাজিদু আউনান লাকা ফিন নওয়াইব, সমস্ত পরিস্থিতিতে, সমস্ত সমস্যার সময় তাকে মদতগার পাবেন। মনে রাখবেন, এই ফজিলত শুধু আল্লাহ মাওলা আলীকে দান করেছেন। নাদে আলিয়ান মাযহার আল আজায়েব তাজিদু আউনান লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি, সমস্ত প্রকার দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাবে। কি বলছেন একবার ভেবে দেখুন। নাদে আলিয়ান মাযহার আল আজায়েব তাজিদু আউনান লাকা ফিন নওয়াইব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিআযামাতিকা ইয়া আল্লাহ বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ বিওয়ালায়াতিকা ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী, আপনার আজমাতের মাধ্যমে আয় আল্লাহ আপনি যদি চান আমার সমস্যার সমাধান হয়ে যাবে। বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ, আপনার নবুয়তের মদদে আল্লাহ আমার সমস্যাকে সমাধান করে দেবেন। তো আল্লাহকে ওসিলা করছি, নবীকে ওসিলা করছি, ওয়াবে বেলায়েতে ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী, আপনার বেলায়েতের মাধ্যমে আপনাকে যে আল্লাহ আমাদের অভিভাবক বানিয়েছেন, মদতগার বানিয়েছেন, সেই অধিকারে আমি আপনাকে ডাকছি বা আপনার কাছে ফরিয়াদ করছি, মাওলা আমার মদত করুন। ওয়ে বেলায়েতে ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী 3 বার বলতে হচ্ছে। এইভাবে যদি কেউ মাওলাকে স্মরণ করে সঙ্গে সঙ্গে সাহায্য পায়, রুহানি বা স্পিরিচুয়াল ভাবে মাওলা সাহায্য করেন আর তার সমস্যার সমাধান হয়ে যায়। রাতের বেলা শোয়ার সময় নাদে আলী পড়ে দম করে ঘুমান, কোনো ক্ষতি হবে না। বিপদের সময় নাদে আলী পড়ে মাওলাকে স্মরণ করুন, বিপদ উদ্ধার হয়ে যাবে। যখন যেখানে সমস্যার সম্মুখীন হবেন, সমাধান পাবেন না, অন্তর থেকে একবার মাওলাকে স্মরণ করে দেখুন। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি
উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসাইলে জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এইভাবে দিনের খেজমত করার তৌফিক আদায় করুক আল্লাহ রব্বুল আলামিন। আমার প্রশ্নটা হলো এইটা নিয়ে যে এক নারী পাসপোর্ট বানাতে যাক, আর এখন তো ভোটের লিস্টের আপনি জানেন যে এই সমস্ত ফটো টটো চলছে, এর জন্য যে নারীরা পর্দা করে যায়, কান ঢেকে রাখে, ওরা বলছে যে কান বের করে ফটো তোলার জন্য, কান বের করে ফটো না তুললে ওরা রিজেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, আমি পাসপোর্ট অফিসে গেছিলাম, আমি পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্ট আগে বানানো ছিল, সেখানে আমার মাথায় কাপড় ছিল না। আর এখন যখন পাসপোর্ট বানাতে গেছি, তখন আমি মানে পাসপোর্টকে রিনিউ করতে গেছি, তখন ওই সমস্ত কিছু ওইভাবেই প্রথম যেভাবে করেছি সেইভাবে। তবে ভাইজান, যখন দেখলাম কান বের করে ফটো করতে হবে, আমি মাথা কান টান ঢেকে খালি ফেসটা রেখেছিলাম, তখন মহিলা ছিল, আমি ফরিয়াদ করলাম, আল্লাহ, আমি যদি এখন এই পুরুষের সামনে সব কান বের করে ফটো করার লাগে, তাহলে আমি ফরিয়াদ করলাম। তখন আমার নাম্বার আসলো একটা মহিলার সামনে, তখন আমার এই কান বের করতে বলল, আর তারপরে বারবার দুপাট্টাটা সরাতে বলল, মানে কানও বের করতে হবে, তারপরে ও ফটো নেবে। এখন এই পরিস্থিতি নিয়ে আপনি আমাকে যদি একটু বিস্তারিত বলতেন, সবাই আমরা উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, বেমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আইডেন্টিটি কার্ডের জন্য যে ফটো তোলানো হয়, তো মহিলাদের ক্ষেত্রে হয় কি, মানে অ্যাকচুয়াল এটা কথাটি সত্যি, Yes, মানে Indian কানটা- rule and হ্যাঁ, system হ্যাঁ, হিসেবে। right. তো এই বিষয়ে শরীয়তে ইসলাম বা আমাদের মোহাম্মদ আলে মোহাম্মদের তালিমাতে এই বিষয়ে কি বলে মনে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, এর আগেও কয়েকটি এপিসোডে এ বিষয়ে আমি বলেছি যে মজবুরিতে অবৈধ জিনিস বৈধ হয়ে যায়, না জায়েজ জায়েজ হয়ে যায়, বা হালালকে হারাম করে দেওয়া হয়। বর্তমান ভারতের নিয়মকানুন হিসাবে আইডেন্টি কার্ড তৈরি করতে গেলে আধার কার্ড বলুন, পাসপোর্ট বলুন, বা অন্য যে সমস্ত লিগাল মানে আইডেন্টি কার্ডে ফটোর প্রয়োজন হয়, তো আপনাকে পরিপূর্ণ চেহারা ফেসকে ডিক্লেয়ার করতে হবে, দেখাতে হবে। কান আগে দেখানো অনিবার্য ছিল না, জানি না এখন তারা কী জন্য এই কারণ করেছে। তো যদি মজবুরিতে কান খুলে দেখাতে হয়, দেখাতে পারেন, শরীয়ত অনুমতি দিয়েছে, এটা আপনার মজবুরি, কিচ্ছু করতে পারবে না। যদি আপনি কান না খোলেন, যেমন আপনি বললেন রিজেক্ট করে দেবে, তো আপনার এটা করতে হবে। মজবুরিতে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার নসিব ভালো ছিল, এক নারীর মাধ্যমে আপনার কাজ হয়ে গেছে। কিন্তু যদি পুরুষের সম্মুখীন হতে হয়, তো শরিয়ত ইসলামে অনুমতি দেওয়া আছে। সমস্ত মারাজেগানরা ফতোয়া দিয়েছেন, বলেছেন আমাদের দেশে তো আরও মানে সহজ, ইউরোপ দেশে আরও এগুলো মানে রোশন ভাই মানে পুরো মানে চুলও খুলতে হবে, মানে চুলের ওপরে পর্দাও রাখলে হবে না। তো এটা শরিয়তে অনুমতি দিয়েছে। আপনার দেশের নিয়ম কানুন হিসেবে যদি আপনাকে মানে কান খুলে বা পুরো ফেস খুলতে হয়, আপনি খুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মজবুরিকে শরিয়াতে ক্ষমা বা মার্জনা দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরেফ হাবিব বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার কোটি সালাম রইল। বড় ভাইজান, আমার বড় মেয়ের ব্যাপারে যে বলেছিলাম, আপনাকে এর আগে বলেছিলাম, আমি পানি খাইয়েছিলাম, আর ওই যে তাবিজটার কথা বলছেন আপনি, যে তাবিজটা ওকে দিতে, আমি ওই হাবিবুল্লাহ ভাইজানের কে ভয়েস কল করছি, উনি কিছুতেই আমার ওটা করছেন না। আপনি প্লিজ আমার বিয়েটা নিয়ে আমাকে দিন। আমার বড় মেয়ে প্রচুর অসুস্থ, আল্লাহর বাস্তে আপনি আমাকে এইটুকু হেল্প করুন। আপনি আমাকে আপনার নাম্বারটা দিন, আমি বিরক্ত করব না। শুধু ওই তাবিজটা আমার মেয়েকে যে আপনি দিতে বলেছিলেন, ওই তাবিজটা এই হিটসে
আমাকে আবু তো জানা কি লাল বীজ না কি আপনি বলেছিলেন মশালাই জিন্দেগিতে, ওটা আমাকে পাঠানোর একটু যোগাযোগ করে দিন। আপনাকে অনুরোধ করছি, আপনার আল্লাহ তো পাক পাঞ্জাতানের রসিলায় 12 ইমামের রসিলায় 14 মাসুমের রসিলায় আমার আপনার অনেক ভালো হবে। আমার মেয়েটাকে নিয়ে আমি প্রচুর চিন্তিত আছি। আমার মেয়ে খুবই অসুস্থ। বড় ভাইজান একটু দয়া করুন, ওটা ছোট ছোট দুটো বাচ্চা আছে। বড় ভাইজান আপনাকে আমি প্রচুর মানি, প্রচুর বিশ্বাস করি। আপনি যেই কথা বলছেন ওর কোনো ওষুধ দিচ্ছে না, রিপোর্ট করাচ্ছে, একটা রিপোর্টে বলছে কিচ্ছু নেই, একটা রিপোর্টে বলছে কিচ্ছু আছে, কোনো ওষুধ কাজে দেয়নি, সবসময় অসুস্থ। আপনি এইটুকু দয়া করে আমাকে আমার এই উপকারটা করে দিন, আর অনেক ভালো হবে। আমার মেয়েটা খুব ভালো, আপনি এইটুকু আমার উপকার করে দিন প্লিজ, দয়া করুন। আমার আল্লাহর বাস্তে আল্লাহর কাছে আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করুন। চ্যানেল উইনের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে বলছি, সবাই আমার মেয়ের জন্য দোয়া করুন। যে করেছে আমার মেয়েকে জাদুটা না, আল্লাহ তাদেরকে হেদায়েত, শুধু এই কাটানোর ব্যবস্থাটা করে দিন আল্লাহ। আপনি যে তাবিজটা আমার মেয়ের গলায় দিতে বলছেন, ওই তাবিজটা আমার কাছে পাঠানোর একটু ব্যবস্থা করে দিন, যে কোনো প্রকার কেউ বলে আমি বলছি কোনো কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আমি আপনার ও আপনার কন্যার বেদনাকে বোঝার চেষ্টা করছি। আল্লাহ আপনার কন্যাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যদি তার ক্ষতি করার জন্য কেউ কিছু করে থাকে তো আল্লাহ তাদের হেদায়েত করুন। আমার প্রিয় বোন, আপনি আমার নম্বর চেয়েছেন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, টিভিতে এই দাবি আপনারা কেউ করবেন না। কেননা আমি যদি টিভিতে আমার নম্বর বলে দিই, শুধু কি আপনি একা শুনবেন? রোশন ভাই, সবাই শুনবে। এর আগে এই ভুল আমি একবার করেছিলাম, আমার দিন রাত হারাম করে দিয়েছিল। যা সেই নিজের সময় সুযোগ হিসেবে ফোন করছিল, মেসেজ করছিল, আমার নম্বর শো করতে পারছি না, বা আমি এখানে আমার নম্বর বলতে পারছি না। সেই জন্য আপনার কাছে দুটো অনুরোধ, এই দুটো উপায় আপনি করুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। 1 নম্বর, স্ক্রিনের উপরে আমার যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, হাবিবুল্লাহ খান সাহেব যদি রেসপন্স না করেন, কোনো ব্যাপার নেই, আপনি আলিজা সাহেবের সঙ্গে যোগাযোগ করুন, তাফাজুল মল্লিক সাহেবের সঙ্গে যোগাযোগ করুন, মুখতার হোসেনের সঙ্গে যোগাযোগ করুন। বাংলাদেশের 2 ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে, সাইদ সাহেব বা রাশিদ সাহেব, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়া অন্য অনেকেই আছে, তার কাছে আমাদের নম্বর আছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে আমার নম্বর নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কী করতে হবে সব ওখানে বলে দেবো। দ্বিতীয় উপায় হচ্ছে, যদি এগুলো না করতে পারেন তো আমাদের যে ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপ আছে, এটাই সবচেয়ে সুন্দর উপায়। রোশন ভাই, এর আগেও আমি বলেছি, ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপকে জয়েন করুন। আমার আফরোজা বোনের নম্বর হচ্ছে 9724936752, 9724936752। এই নম্বরে কন্ট্যাক্ট করে গ্রুপ জয়েন করুন বা ওনার সঙ্গে সম্পর্ক করুন। নারীদের সমস্যা নারীদের মাধ্যমেই যদি সমাধান হয় তো সেটাই উত্তম হবে। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না, আল্লাহর কাছে আপনার কন্যার সুস্থতার জন্যে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। এবারে আমি শেষে একটা জিনিস বলতে চাই, যেটা আমার রোশন ভাই আশা করি বলবেন। আমাদের সময়ের অভাবের কারণে যাদের টেক্সট মেসেজ ছিল, আজকে সেটা নেওয়া সম্ভব হলো না। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমরা সেটা আগে নেওয়ার চেষ্টা করব, যেমন এর আগে রোশন ভাই আপনি করেছেন। যখন সময় শেষ হয়ে যায় মজবুরি, তো টেক্সট মেসেজ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আগে নেওয়া হবে, তারপরে অডিও নেওয়া হবে ইনশাআল্লাহ। মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আবার আপনি এসেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো ইনশাআল্লাহ আশা করি আপনি আবার আসবেন, এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই রোশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, উভয়কে বা আমার দর্শকবৃন্দদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমরা যেন এক অপরের এইভাবে সহযোগিতা করে এই সুন্দর অনুষ্ঠান, যার মাধ্যমে অনেকেই শিক্ষা লাভ করছে, আল্লাহর বান্দারা হেদায়েত পাচ্ছে, নবীর উম্মতরা সঠিক জিনিস জানতে পারছে, আহলে বাইতের তালিমাত আমরা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এই নেক কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
কোরআনের আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, তাউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে বা জুলুম অত্যাচারে কেউ কারো সাথ দিও না। তো আশা করি যেভাবে আপনারা নেক কাজে সাথ দিচ্ছেন এটাকে জারি রাখবেন, যাতে আমাদের এই সিলসিলা বা আমাদের এই অনুষ্ঠান এইভাবে জারি থাকে, আর এইভাবে আমরা সবাই মিলে দিনের খেদমত করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আপনাদের সাথে সাথে আমাদের যুগের ইমামে জামানা জাল্লাল্লাহু তাআলা ফরাজাহু শরীফকে, আমাদের দশম ইমাম আলী নাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।